চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়ার রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি। তার মধ্যে রয়েছে আলু, রয়েছে লম্বা লম্বা করে কেটে রাখা কুমড়ো, রয়েছে বেগুন, রয়েছে ঝিঙে, রয়েছে পটল, কচু আর রয়েছে কয়েক টুকরো মূলো। এই সবজিগুলোই লাগবে, তোমরা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারো। আর নিয়ে নিয়েছি দুটো মাছের মাথা। এরপর এই মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো তার জন্য হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি নুন। এরপর এই তিনটে উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলে এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই তেলেই সবজিগুলোকে ভাজবো। প্রথমে দিয়ে দিয়েছি এখানে কুমড়োটাকে আগে ভেজে নেব। যেহেতু আমি এখানে অনুষ্ঠান বাড়ির মতো করছি তাই এটা আলাদা আলাদা করে ভাজছি। তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে করতে চাও তাহলে সব সবজিগুলোকে একসাথে ভেজে নিতে পারো। কুমড়োটাকে ভালোভাবে ভেজে নেবো একদম লাল লাল করে। ভাজা হয়ে গেলে এই কুমড়োগুলোকে তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পটল। এই পটলগুলোও ভালোভাবে ভেজে নেব। তো এই যে দেখো পটলগুলো লাল লাল হয়ে গেছে, এই অবস্থায় পটলগুলোকে তুলে নেব। এরপর দিয়ে দেবো আলুগুলো দিলাম আর দিয়ে দিলাম মূলো। এই দুটো একসাথে ভেজে নেব। এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই আলু আর মূলোটাকে। এই যে ভাজা হয়ে গেছে, এরপর এই আলু আর মূলোটাকেও তুলে দিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর দিয়ে দিলাম ঝিঙে। বেগুন আর ঝিঙেটা একসাথে দিলাম। এরপরে বেগুন আর ঝিঙেটাকেও খুব ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে। তো এই যে দেখো লাল লাল হয়ে এসেছে বেগুনটা, এই অবস্থায় এই সবগুলোকে তুলে নেব। এরপর ওই তেলে দিচ্ছি কচু আর দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা ডাঁটা, অর্থাৎ পুঁই শাকের যে ডাঁটিগুলো সেই ডাঁটিগুলো। এরপর এই দুটোকেই ভেজে নেব ভালো করে। এই যে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এইগুলো সবগুলোকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম হলুদ। এরপর হলুদটা দিয়ে এই মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হলে এই মাছগুলোকেও কিন্তু একদম ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। এই যে দেখো লাল লাল হয়ে গেছে, এই অবস্থায় মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো পাকা লঙ্কা। এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা একটু পাতলা করে কাটতে হবে, তবে এটা তাড়াতাড়ি ভাজা হবে। আর রসুনটা এখানে তোমরা চাইলে কুচি না দিয়ে বাটাও ব্যবহার করতে পারো। আমি এখানে রসুনের কুচি দিয়েছি, বা গ্রেট করেও তোমরা দিতে পারো। এরপর এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো। এই টমেটোটাকেও পাতলা পাতলা করে কাটতে হবে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আরও একবার খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটাটা দিয়ে আরও একবার ভালো করে ভেজে নেব উপকরণগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। খুব ভালোভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নেব। একটু ভাজা হয়ে গেলেই যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো সবগুলোই দিয়ে দেব। এরপর এই সবজিগুলোর সাথে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যাতে সমস্ত মশলাটা একদম সবজিগুলোর সাথে মিশে যায়। তো এটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব পুঁই শাক। এই পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই পুঁই শাকটা দিয়ে দেব। এরপর এই পুঁই শাকটার সাথে যে মশলা আর সবজিগুলো সেইগুলোকেও মিশিয়ে নেব ভালো করে। এটাকে বেশ কিছুক্ষণ এভাবে মিশিয়ে যেতে হবে।
মোটামুটি 3 থেকে 4 মিনিট এভাবে মেশানোর পর এটাকে চাপা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো তারপরে এই দেখো চাপা খুলে এটা মোটামুটি হয়ে এসেছে। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো অল্প একটু লবণ। যেহেতু ভাজার সময় নুনটা দিয়েছিলাম তাই এখানে লবণটা অল্পই রাখতে হবে। এবার নুন আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে একটু কেটে দেবো এইভাবে। এরপরে মাছগুলোর সাথে আর বেশ কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিলেই এটা তৈরি হয়েই আসবে। তো এই যে দেখো মোটামুটি তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া রেসিপি। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।